ফ্যামিলি, তোমরা কে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই ভালো থেকো। ডিভাইনের কাছে এটাই প্রার্থনা করি, ডিভাইন যেন সকলকে ভালো রাখে এবং সকলের মনস্কামনা পূর্ণ করে। আজকে দেখো তোমাদের রিডিংটা করব যে অনেকেরই অনেক রকম প্রবলেম। কেউ হয়তো রিলেশন নিয়ে কষ্ট পাচ্ছ, কেউ হয়তো দেখা গেল কেরিয়ার নিয়ে কষ্ট পাচ্ছ, কেউ শত্রু নিয়ে কষ্ট পাচ্ছ, কেউ রিলেশন নিয়ে কষ্ট পাচ্ছ। দেখবো তোমাদের যে পরবর্তী সময়গুলো কি আসতে চলেছে, পরবর্তী সময়গুলো তোমার কি ইমপ্রুভ হবে, পরবর্তী সময়গুলো তুমি কেমন থাকবে, তোমার ভালো থাকা না থাকা সবটাই ডিভাইনের উপরে নির্ভর করে। আমার সাথে কানেক্ট হবে, ফলো করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আমার সাথে যদি কানেক্ট না হও তবে আমার রিডিং এর কোনো কিছুই তুমি ফল লাভ করতে পারবে না। প্রথম কথাই হচ্ছে ডিভাইনের সাথে কানেক্ট হতে হবে। থ্যাংক ইউ ডিভাইন কমেন্ট করে অনেকেই, এটা খুব ভালো অভ্যেস। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন। অনেকেই নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করেন, যে যে দেবতাকে ভালোবাসে স্মরণ করেন, তবে দেখবে তোমার মনস্কামনাগুলো অবশ্যই পূরণ হবে। তোমাদের জীবনের যে প্রবলেমগুলো, সেই প্রবলেমগুলো যেন সলভ হয়ে যায়, সেই কামনাই করি। আমি ডিভাইনের কাছে এটাই চাই, ডিভাইন যেন এমন কিছু কার্ড তোমাদের দেখ যে তোমাদের জীবনটাই যেন পাল্টে যায়। খুশি থাকার চেষ্টা করতে হবে, নিজের মন মানসিকতাকে সবসময় খুশি রাখার একটা জায়গায় নিয়ে যেতে হবে। দুঃখ, কষ্ট, অভাব, অনটন, রিলেশন, এই সমস্ত প্রবলেম থাকবেই, বাট এগুলোর ঊর্ধ্বে যখন তুমি ডিভাইনের সাথে কানেক্ট হবে, তখন দেখবে যে এই যে তোমার সাধারণ দুঃখগুলো, এইগুলোকে তখন তোমার তুচ্ছ মনে হবে। তখন মনে মনে এটা বলবে, হায় ভগবান, এত সহজ উপায় থাকতে আমরা জীবনে এত কষ্ট পাচ্ছি। সহজ উপায়, ডিভাইনের উপরে সবকিছু ছেড়ে দাও। দেখো আমি মুখে বলছি সবকিছু ছেড়ে দিয়েছি, বাট নয়। তুমি যখন ছেড়ে দেবে তখন তোমার জীবনে তুমি আলো দেখতে পাবে, চারিদিক ঝলমল করবে, চারিদিক থেকে অপরচুনিটি আসবে, তোমার সফলতার রাস্তাগুলো তুমি অটোমেটিক দেখতে পাবে, তোমার রিলেশনশিপকে তুমি স্ট্রং করতে পারবে, তোমার হারিয়ে যাওয়া জিনিস, চলে যাওয়া জিনিস, যাই কিছু বলো না কেন, সেসব তুমি ফিরে পাবে। আমার ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবে, কারণ তোমার মতো যারা আরো কষ্টে আছে, অর্থনৈতিক কষ্ট, রিলেশনের কষ্ট, পারিবারিক কষ্ট, পার্টনার নিয়ে কষ্ট, থার্ড পার্টি নিয়ে কষ্ট, এই যে নানান প্রবলেমগুলো থেকে কি করে বেরিয়ে আসবে, সেই রাস্তাটা তারা যদি পেয়ে যায়, তবে তোমার একটা শেয়ারে তার অনেক উপকার হবে। সেই উপকার তিনি আজীবন, কি যেন বলতেছিলাম, যাই হোক, একটা
প্রবলেম এসেছিল তাই। ঠিক আছে, আজকে তাহলে তোমাদের জন্য যে গাইডনেসটা আছে সেটা দেখে নেব, কি গাইডনেস আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। দেখবো ইউনিভার্স কি বার্তা দিচ্ছে। কুইন অফ কস, কুইন অফ কয়েন, সরি, আমার খুব না দেখেই বলে ফেলি। সেভেন অফ সোর্স, অনেকটাই স্ট্রাগল করছো, অনেক কষ্ট করছো, কাজে বাধা আসছে, কাজের মধ্যে মন বসছে না। কখন থেকে হয়তো তুমি এটাই চিন্তা করছো, কিভাবে আমি পজিটিভ থাকবো, কিভাবে আমার কর্মে সফলতা দেখতে পাবো, কিভাবে আমার জীবনের লাইফে পরিবর্তন আসবে। আমি নিজের থেকে কার্ডটা নেব না, আমি নিজের থেকে কার্ডটা নিই না, এই জন্য। ঠিক আছে, চলে এসছে। আর একটা কার্ড নেব, চলে এসছে। দেখো, তোমার জীবনে অপরিসীম একটা খুশি আসতে চলেছে। ঠিক আছে, কুইন অফ কয়েন্সের কার্ড এসে, এই কুইন অফ কয়েন্সটা তোমাকে, মানে যেই জায়গাগুলো তোমার জীবনে বাধা, যে জায়গাগুলো তোমার প্রবলেম, যেগুলোকে নিয়ে তুমি এখন ফেস করছো, সেই জায়গাগুলো তোমার ইমপ্রুভ হতে চলেছে। ইভেন অর্থনৈতিক দিক থেকে যে তুমি প্রবলেম ফেস করছো, সেই অর্থনৈতিক দিকে তোমার বিশাল একটা পরিবর্তন আসবে। অর্থ তোমার জীবনে অভাবটা মিটিয়ে দেবে, এতটাই অর্থ তোমার জীবনে আসবে। তুমি অনেকটাই স্ট্রাগল করছো, সেভেন অফ সোর্সের কার্ড এসছে। তুমি অনেকটাই স্ট্রাগল করছো, কষ্ট করছো, পরিশ্রম করে যাচ্ছ, দিনের পর দিন পরিশ্রম করে যাচ্ছ, বাট বিনিময়ে কোনো ফল পাচ্ছ না। কষ্ট করে যাচ্ছ, বাট হয়তো কাজ সূত্রে তোমার মন মানসিকতা ঠিক থাকছে না, কাজে তুমি যেতে পারছো না, মন তোমার অন্যরকম হয়ে যাচ্ছে। তোমার হয়তো এমন কিছু প্রবলেম মনের মধ্যে চলছে, যে প্রবলেমগুলো তুমি সলভ করতে পারলে তবে তুমি তোমার জীবনে ইমপ্রুভ দেখতে পাবে। তোমার এরকম মন মানসিকতা, নেগেটিভ চিন্তা ভাবনাটা বেশি করছো, সব সময় ভাবছো আমি যেটা করছি ঠিক করছি না, ভুল করছি, আমি যেটা করতে চাইছি সেটা ঠিক হবে না, ভুল হবে, আমি এতটা পরিশ্রম করছি বিনিময়ে কোনো ফল পাচ্ছি না। বাট তোমাকে এই যে নানান রকম নেগেটিভ চিন্তা ভাবনাগুলো, সেইগুলো থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে, না হলে তুমি তোমার জীবনে ইমপ্রুভ দেখতে পাবে না। কেন বললাম কথাটা? কারণ সেভেন অফ সোর্সের কার্ড এসছে, অত্যাধিক তুমি একটা পরিশ্রমী লোক, প্রচন্ড পরিশ্রম করছো, প্রচন্ড স্ট্রাগল করছো, বাট বিনিময়ে কোনো ফল পাচ্ছ না। ইভেন হয়তো পারিশ্রমিক তুমি পাচ্ছ, বাট পারিবারিক দিক থেকে তুমি প্রবলেমে আছো। তোমার হয়তো পারিবারিক দিকে দেখা গেল এমন একটা প্রবলেম চলছে, যে তোমার ফ্যামিলিগত প্রবলেম চলছে, তোমার হাজবেন্ড হতে পারে, ওয়াইফ হতে পারে, হয়তো তুমি একা জীবন যাপন করছো, যে একাকিত্ব ফিল করছো, তুমি যে মানুষটাকে ভালোবেসেছো সেই মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে, সেই দুঃখে হয়তো তুমি কর্ম ঠিক মতো করতে পারছো না, তোমার মন মানসিকতা ঠিক রাখতে পারছো না, নানান রকম তোমাকে অশান্তি ঘিরে ধরেছে। সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে? সেক্ষেত্রে তোমাকে প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে তোমাকে এটা ফিল করতে হবে, কর্মই হচ্ছে ধর্ম। আমি মন দিয়ে কর্ম করব,
আমার জীবনে সফলতা অবশ্যই আসবে, আমার ভালোবাসার মানুষটা আমার কাছে আবার ফিরে আসবে। এই যে পজিটিভ থিঙ্কিংগুলো, এইগুলো তোমার মনের মধ্যে বসিয়ে নিতে হবে। দেখা গেল তুমি যেখানে আড্ডা মারছো, যেখানে তুমি কথা বলছো, যে কাজ করছো, সেখানে এমন কিছু পরিস্থিতি, এমন কিছু আলোচনা হচ্ছে যেটাকে তোমাকে নেগেটিভ এনার্জি দিচ্ছে, তুমি পজিটিভ এনার্জি নিতেই পারছো না। বাট দেখা গেল তুমি এমন জায়গায় কারোর সাথে আলোচনা করছো, সেক্ষেত্রে দেখা গেল সেই মানুষটা তোমাকে মানে নেগেটিভ থিঙ্কিংগুলো তোমাকে দিয়ে দিচ্ছে। তুমি পজিটিভ থাকার চেষ্টা করলেও পজিটিভ থাকতে পারছো না। সেক্ষেত্রে কি করতে হবে, সেই জায়গাগুলোকে তোমার অ্যাভয়েড করতে হবে। যে সমস্ত জায়গায় তোমার জন্য নেগেটিভিটি ভর্তি আছে, সেখান থেকে তোমাকে সরে আসতে হবে। যেখানে পজিটিভ থিঙ্কিং আছে সেখানে তোমাকে যেতে হবে। যেমন মন্দিরে, মসজিদে, যেমন নাকি ভালো কোনো মানুষের মধ্যে, যেমন কোথাও সেলিব্রেশন হচ্ছে, খুশি আনন্দ সময় কাটাচ্ছে যারা, সেখানে তোমাকে ইনভলভ হতে হবে। জানি মন মানসিকতা খারাপ থাকলে সেগুলো কিছুই ভালো লাগে না। তোমাকে মেনলি হচ্ছে মন মানসিকতাকে চেঞ্জ করতে হবে। তোমার মন মানসিকতা যদি তুমি চেঞ্জ না করো, তাহলে তোমার জীবনে ইমপ্রুভ তুমি দেখতে পাবে না। তোমার জীবনে ইমপ্রুভ দেখতে হলে তোমাকে নিজের মতো করে ভাবতে হবে, নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে কেয়ার করতে হবে, নিজের প্রতি একটা আকর্ষণ থাকতে হবে যে আমি একজন ভালো মানুষ, আমি সুন্দর মানুষ, আমার জীবনে অনেক সফলতা আছে, আমার জীবনে অনেক ভালোবাসা আছে, আমাকে সবাই সম্মান করে, আমার জীবনে আমি অনেক উন্নতি করতে চলেছি। এই যে পজিটিভ এনার্জিগুলো, এগুলো তোমার মনের ভেতরে চ্যান্ট করতে হবে। জানি এটা বলবে তো এটা করা সম্ভব নয়, কিন্তু এটা যদি করতে পারো তবে জীবনে এমন কিছু বিরাট রকম পরিবর্তন দেখতে পাবে, বিশাল পরিবর্তন দেখতে পাবে, বিশাল। হয়তো তখন মনে মনে ভাববে যে এই সাধারণ কাজটা করার জন্য আজকে আমি এত কষ্ট পেয়েছি, আগে জানলেই তো আমি এভাবেই চলতাম, আমি আমার নিজেকে ফলো করতাম, আমি আমার নিজেকে ভালোবাসতাম, আমি আমার নিজেকে সুন্দর রাখতাম, তাহলে আমি ডিভাইনের সাথে কানেক্টেড হব। ডিভাইন, যখন তুমি ডিভাইনের সাথে কানেক্টেড হবে, ডিভাইন তোমাকে অপরিসীম শান্তি সুখ দেবে। জীবনটা তোমার যতই দুঃখের কষ্টের হোক না কেন, তুমি যদি এই জায়গাগুলো ফলো করতে পারো, তোমার জীবনে অসীম পরিবর্তন দেখতে পাবে। বাট সেটাও কিছু দিনের মধ্যে, 4 থেকে 6 মাসের মধ্যে দেখতে পাবে তোমার জীবনে পরিবর্তন আসবে। 6 মাস কষ্ট করবে, অলরেডি তুমি করে যাবে 3 মাস, আর 3 মাস পরে তুমি দেখতে পাবে তোমার জীবনে কত অপরচুনিটি এসেছে। ভালো ভালো সম্বন্ধ আসতে পারে, ভালো জবের খোঁজ আসতে পারে, অর্থনৈতিকের উন্নতি দেখতে পাবে। জীবনটাকে সুন্দর রাখতে হলে তুমি এগুলো তোমাকে করতে হবে। মনের মতো মানুষ পাবে, ভালোবাসা পাবে অফুরন্ত। বাট আমরা তো সেটা করি না, আমাদের হয় না, যেটা সত্যি কথা। আমরা কর্ম করছি, নানান লোকের সঙ্গে নানান রকম কথা বলছি, বাট সেক্ষেত্রে দেখা গেল যে সমস্ত মানুষের সঙ্গে চলাফেরা করছি, তারা যেরকম ভাবে চলছে আমিও সেরকম ভাবেই চলছি, তারা যেভাবে দুঃখে কষ্টে সময় কাটাচ্ছে আমিও সেইভাবে দুঃখে কষ্টে সময় কাটাচ্ছি। সেক্ষেত্রে তুমি কোনোদিনই তোমার জীবনে সুখ শান্তি দেখতে পাবে না। তোমাকে তোমার চিনতে হবে, নিজেকে চেনো, আগে নিজেকে বোঝো, নিজেকে ভালোবাসো, নিজের মধ্যে পরিবর্তন আনো, ডিভাইনের সাথে কানেক্ট হয়ে যাও।
ডিভাইনের সাথে কিভাবে কানেক্ট হবে সেটাও আমার প্রত্যেক ভিডিওতেই দেওয়া আছে। হোপোনোপোনো চ্যান্ট করবে, ডিভাইনকে থ্যাংক ইউ বলবে, সরি বলবে, আর সব সময় পজিটিভ থিঙ্কিং মনের মধ্যে চ্যান্ট করবে। আমি ভালো আছি, আমি ভালো আছি, আমি ভালো আছি, আমি সুরক্ষিত আছি, আমি খুশিতে আছি, আমার জীবনে অপার ধন প্রাপ্ত হয়েছে, আমি আমার জীবনে অনেকটা ইমপ্রুভ করতে চলেছি। এই যে পজিটিভ এনার্জিগুলো, এইগুলো মনের মধ্যে সবসময় চ্যান্ট করতে থাকো। আমি অফুরন্ত ভালোবাসা পেয়েছি, আমার ভালোবাসার মানুষ আমার পাশে আছে, এই সমস্ত কিছু সব সময় মনের মধ্যে যদি তুমি চ্যান্ট করতে থাকো, আগামী 6 মাসের মধ্যে তোমার জীবনে পরিবর্তন দেখতে পাবে। যদি দেখতে না পাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভালো থাকতে গেলে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখতে হবে, নিজের মধ্যে একটা মানে কি বলবো, এতটাই নিজের মধ্যে নিজেকে এতটাই ঊর্জাবান দেখবে যে তুমি অনেকটাই ঊর্জা, তোমার মধ্যে অনেকটাই ঊর্জা আছে। তাহলে তুমি যখন যেখানে যাবে সেখানেও তোমাকে লোকে দেখে বলবে যে বাহ, মানুষটা মানে যেমনই হোক মানুষটা ভালো আছে। তুমি যখনই তোমার শরীর থেকে একটা ঊর্জা বেরোবে, তুমি যখন পজিটিভ থাকবে, অটোমেটিক তোমার শরীরে একটা ঊর্জা আসবে, গ্লেজ আসবে, একটা চমকাবে, তোমার শরীরটা চকচক করবে। দেখবে ডিভাইন কানেক্ট হলে অটোমেটিক শরীরের মধ্যে একটা গ্লো চলে আসে। যারা দেখবে অনেক অর্থের মালিক, প্রচুর অর্থ আছে, দেখবে টাকাই কিন্তু মানুষের জীবনে গ্ল্যামার এনে দেয়, সেই গ্ল্যামারটা তোমার আসবে। তুমি যদি এরকম মানে সাধারণভাবে হয়তো চলছো, ফিরছো, খাচ্ছো, ঘুরছো, ক্যাজুয়ালি তুমি চলছো, খেতে হয় খাচ্ছো, শুতে হয় শুচ্ছো, ইভেন দেখা গেল তুমি যাদের সঙ্গে বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারছো বা ঘুরতে যাচ্ছ, বেড়াতে যাচ্ছ, তারা যেরকম আছে তুমিও সেরকম ভাবেই আছো, তাহলে তোমার জীবনে তুমি কখনোই ইমপ্রুভ দেখতে পাবে না। নিজের অরাটাকে ক্লিন করতে হবে, নিজের চক্রগুলোকে ব্যালেন্স করতে হবে, নিজেকে ডিভাইনের সাথে কানেক্ট হতে হবে। এগুলো সাধারণ মানুষ বুঝতে পারবে না, সাধারণ মানুষ এগুলোকে বোঝানো যাবে না। তুমি হয়তো দেখা গেল মেডিটেশন করছো, তুমি ডিভাইনের সঙ্গে কানেক্ট হবার জন্য মেডিটেশন করছো, করে যাচ্ছ করে যাচ্ছ করে যাচ্ছ, তুমি হয়তো একটা সময় বলে ফেললে দূর, কিছুই তো হয় না, তাহলে তোমার কোনোদিন কিছু হবে না। তোমাকে ফিল করতে হবে অনেক কিছু হচ্ছে, আমি ডিভাইনের সাথে কানেক্ট আছি, আমার জীবনটাই পাল্টে গেছে, আমার জীবনে পরিবর্তন এসেছে। সব সময় জন্য পজিটিভ ভাবতে হবে। এখানে দেখো, তুমি যদি কোনো কিছুর জন্য ওয়েট করে থাকো, তোমার রিলেশন নিয়ে হতে পারে, পার্টনার নিয়ে হতে পারে, তোমার লাভ রিলেশন নিয়ে হতে পারে, সেক্ষেত্রে যে মানুষটাকে তুমি চাইছো মনের থেকে, সেই মানুষটাকে তুমি পাবে কিনা হয়তো সেটা ভাবছো, যে এত কথা না বলে আমার মানুষটা ফিরে আসবে কিনা সেটা বলুন না। হ্যাঁ, তোমার মানুষটা তোমার কাছে ফিরে আসবে। 6 অফ ভ্যানের কার্ড এসছে। ইভেন তোমার সঙ্গে যে অন্যায় করেছে, যে তোমার ক্ষতি করেছে, যার জন্য তুমি এতটা কষ্ট পাচ্ছ, তিনি কিন্তু অত্যাধিক কষ্ট পাচ্ছেন। তোমাকে কষ্ট দিয়ে তিনি কিন্তু ভালো নেই, তিনি প্রতিনিয়ত প্রতি মুহূর্তে প্রবলেম ফেস করছে। ইভেন এমন একটা সিচুয়েশনের মধ্যে আছে যেখান থেকে উনি কোনোভাবে বেরিয়ে আসতে পারছে না, ওনাকে বেঁধে রেখেছে, ওনাকে আঘাত করছে, কষ্ট করছে, বাট উনি কিন্তু ফিরে আসতে পারছে না। তবে যখন একটা কথা আছে না, পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেলে তখন দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে।
তার কষ্টটা যখন শেষ হবে তখন অটোমেটিক সে তোমার কাছে ফিরে আসবে। এখানে দেখো যে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে, সেই মানুষটা কিন্তু অলরেডি তন্ত্রক্রিয়ায় ফেসে আছে, তাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, তন্ত্র করা হয়েছে। এই কারণে সেই মানুষটা তোমার কাছে ফিরে আসতে পারছে না। এখানে দেখো যত কিছুই করে থাক না কেন, এখানে এম্পোরিয়ার কার্ড এসছে, বাট এখানে দেখতে পাচ্ছি উনি কিন্তু অলরেডি এই মুহূর্তে কোনো কিছু একটা ডিসিশন নিয়ে নিয়েছে ফিরে আসার। তোমার রিলেশনশিপে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, আগামী 6 মাসের মধ্যে তোমার এনি প্রবলেম সলভ হতে চলেছে। তুমি যদি কারোর জন্য ওয়েট করে থাকো, সে মানুষটা তোমার কাছে ফিরে আসবে। তুমি যদি অর্থনৈতিক দিক থেকে কোনো প্রবলেমে পড়ে থাকো, সেটা সলভ হতে চলেছে। তোমার পরিবার নিয়ে, তোমার পার্টনার নিয়ে, তোমার ভালোবাসা নিয়ে যদি কোনো প্রবলেমে পড়ে থাকো, আগামী 6 মাসের মধ্যে তোমার সব প্রবলেম সলভ হতে চলেছে। ঠিক আছে, থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাবার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আগামী ভিডিওর অপেক্ষা করবে। টাটা।